মাটি দেওয়ার সাথে সাথে কবরটা আস্তে আস্তে করে অন্ধকার হতে শুরু করেছে। মাটি দেওয়া শেষ, এক এক করে সবাই এবার কবরস্থান থেকে সবাই চলে যাচ্ছে। শেষে দুই একজন হয়তো কবরটা জিয়ারত করেছে, এরপরে এরাও চলে এসেছে। এইবার একটু বলুন তো দেখি, যখন ফেরেশতারা আপনার কাছে আসবে, আপনাকে তুলে প্রশ্ন করা শুরু করবে, আপনার এই দুনিয়াতে কত মানুষ ছিল আপনাকে সাহায্য করার জন্য, তখন এই কবরের মধ্যে কি আপনার কেউ থাকবে? সাহায্য করার মতো কেউ থাকবে? তখন একজনই থাকবেন, তিনি কে? জোরে বলুন না, তিনি কে? পৃথিবীর কোনো মানুষ তখন আপনাকে সাহায্য করতে পারবে না, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আপনি যতই চিৎকার করুন না কেন, কোনো মানুষ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। একমাত্র আপনার রব ছাড়া আর কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ। ওই রব আপনাকে সাহায্য করতে পারবেন। একটু খেয়াল করুন, আপনার বিপদের মুহূর্তে যখন কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, যিনি সাহায্য করতে পারবেন উনি হচ্ছেন সবচাইতে বড় বন্ধু। ঠিক কিনা বলেন? আপনি এমন অনেক জায়গায় চলে গিয়েছেন, ডাকাত দল আপনাকে ধরে নিয়ে গিয়েছে। এমন অনেক জায়গা, বাগান আর বাগান, সেখানে কোনো মানুষ নাই, 7-8 জন ডাকাত আপনাকে প্রাণে মেরে ফেলবে, কেউ নাই। তখন হঠাৎ করে কেউ একজন এসে আপনাকে বাঁচালো, তখন আপনি বলবেন যে এই ব্যক্তি আমার সারা জীবনের জন্য বন্ধু। ঠিক কিনা বলেন? এই ব্যক্তির কারণে আজকে হয়তো আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছে। তাহলে এই ব্যক্তিকে যদি আপনি বন্ধু হিসেবে নির্বাচন করতে পারেন, সবচেয়ে ভালো বন্ধু হিসাবে আপনাকে বাঁচানোর জন্য, আর যে আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যেখানে কেউ থাকবে না সাহায্য করার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, সে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের সবচাইতে বড় বন্ধু। ঠিক কিনা বলেন? আমার বায়ান, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার মাধ্যমে শিখাচ্ছেন, ও আমার বান্দারা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমরা সবাই আমার কাছে সাহায্য চাইবে। সাহায্য আমরা একজনের কাছে চাইব, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? জোরে বলুন, আমরা সাহায্য একজনের কাছে চাইব, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। আমরা বলবো, ওগো আল্লাহ, আমরা তোমার কাছে কিভাবে সাহায্য চাইব? আল্লাহ তাআলা বলছেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার একমাত্র অন্যতম পথ হচ্ছে নামাজ এবং ধৈর্য। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ছাড়া আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত সাহায্য চাওয়া যায় না। কেননা বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে বান্দা যখন রুকু করে, আবার যখন সিজদায় যায়, সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে থাকে, তখন রাসূল বলেন, সিজদায় যাওয়ার পরে বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা আল্লাহর সাথে পর্দা ছাড়াই সরাসরি কথাবার্তা বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হওয়া যায়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার এত নিকটবর্তী হতে পারবেন না।
আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আমরা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দার এই জীবনের মধ্যে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়ার আছে সব চাইতে বান্দার জীবনের সবচাইতে বড় চাওয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক কিনা বলেন? হেদায়েতের পথ আল্লাহ তাআলার কাছে চাওয়া, সহজ সরল পথ আল্লাহ তাআলার কাছে চাওয়া। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েতের পথটা পেয়ে যাবে, সহজ সরল পথটা পেয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি, যেই ব্যক্তি হেদায়েতের পথ পেয়ে যাবে। হেদায়েত ছাড়া কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? জোরে বলুন, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আর হেদায়েত দেওয়ার মালিক কোনো নবীরা নয়, হেদায়েত দেওয়ার মালিক কোনো মানুষ নয়, হেদায়েত একজনে দিতে পারেন, তিনি কে? একটু খেয়াল করুন, সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই। এই যে ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। তারপরে বলছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এখন আল্লাহ তাআলা এবার শিখাই দিচ্ছেন, তুমি আমার কাছে সর্বপ্রথম কি চাইবে সেটা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে হেদায়েত চাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোমার তোমার জীবন ধারণের জন্য টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, নারী, তুমি আগে আমার কাছে এগুলা চেও না, তুমি আমার কাছে হেদায়েতটা চেও নাও। আমি যদি তোমাকে হেদায়েত দিয়ে দিই বাকি সবগুলা তুমি এমনিতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি হেদায়েত যদি পেয়ে যান, আপনি আল্লাহ তাআলার পথেই রইলেন। আর আল্লাহ তাআলার পথে যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দেবেন না। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব সময় তার নেয়ামত তিনি ভোগ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করুন, আমরা নামাজের মধ্যে যখন দুইটা সিজদা দেই, আল্লাহু আকবার বলে সিজদা দেই, আবার আল্লাহু আকবার বলে উঠি, আবার আল্লাহু আকবার বলে সিজদা দেই, এই দুই সিজদার মাঝখানে আমরা কিছুক্ষণ বসি না? বসি কিনা? দুই সিজদার মাঝখানে কিছুক্ষণ অপেক্ষা করা, অন্তত 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। আর ওয়াজিব এটা যদি আপনি তরক করেন তাহলে আপনার নামাজ হবে না। আপনি সিজদা দিয়েছেন, আবার কিছুক্ষণ না বসে, অর্থাৎ বসার আগেই, ভালো করে বসার আগে আবার সিজদা দিয়ে দিয়েছেন, তখন আপনার নামাজটা ওয়াজিব তরক হয়ে যাবে। এজন্য দুই সিজদার মাঝখানে কিছুক্ষণ বসা, একটু অপেক্ষা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সিজদার মাঝখানে তিনি কতক্ষণ বসতেন, বসে অপেক্ষা করতেন। আর এই বসা অবস্থায় তিনি একটা দোয়া পড়তেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি নামাজ শিখাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যায়, ওই বান্দার খুশির আর শেষ আছে নাকি? আছে, আছে। ওই ব্যক্তি সফল। আল্লাহ যদি বলেন, ও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ওই ব্যক্তির চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা নামাজের মাধ্যমে চাই, দুই সিজদার মাঝখানে আমরা যে বসি, ওই বসা অবস্থা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়ার মালিক কে? জোরে বলুন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কেউ কোনোদিন গুনাহ ক্ষমা করতে পারে? কিয়ামতের কঠিন ময়দানে যখন কোন মানুষ সাহায্য করার থাকবে না, নবীরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এই জমিনটা যখন তামার হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা কহার সূরত ধারণ করবেন, তিনি রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা যখন
আসমান সমূহকে ডান হাতের মধ্যে ভাঁজ করে নেবেন, জমিন সমূহ বাম হাতের মধ্যে ভাঁজ করে নেবেন। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, কোন মানুষের এমন অবস্থা হবে তার গুনাহের কারণে ওই মানুষটা ঘামের মধ্যে সে সাঁতার কাটছে। কারো পানি হবে মুখ পর্যন্ত, কারোর জন্য হবে নাভি পর্যন্ত, কারো হাঁটুর জন্য হাঁটু পর্যন্ত, আবার কারো থাকবে। এই অবস্থায় যখন মানুষ বিপদের মধ্যে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, তখন আপনাকে একজনই এই বিপদ থেকে সাহায্য করতে পারবেন। তিনি কে? জোরে বলুন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা একমাত্র আমারই কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ, তোমরা একমাত্র আমার কাছে সাহায্য চাও। এই জন্য আমরা নামাজের মাধ্যমে এই দোয়াটা পড়বো, আজকে শিখে নেই। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। তারপর আমরা বলি ওয়ারহামনি, হে আল্লাহ আমার প্রতি রহম করো। আমাদের প্রতি আল্লাহর দয়া, রহম, ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ তাআলার রহমত ছাড়া কি আমরা এক মিনিটও বাঁচতে পারবো? আপনারা যে কথা বলছেন না, বুঝতে পারছেন না আমার কথা? বোঝা যাচ্ছে? একটু কথা বলবেন। আমরা কি আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবো? এজন্য আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়া দরকার আছে না নাই? নামাজের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি রহম করো। এই জন্য আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়া দরকার আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, হায় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। হেদায়েত চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এখন আমরা কিসের মাধ্যমে হেদায়েত চাচ্ছি? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের ভিতরে দুই সিজদার মাঝখানে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আয় আল্লাহ দুনিয়ার জীবনের মধ্যে আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমার ডাকাত দলের ভয় আছে, চিন্তাইকারী আমার জীবনটা নিয়ে যেতে পারে, আমি অনেক ক্ষতির আশঙ্কা করছি, এই জন্য তোমার কাছে আমি নিরাপত্তা চাই। আয় আল্লাহ আমি অসুস্থতায় ভুগছি, তুমি আমাকে সুস্থ করা ছাড়া আর কেউ নাই। আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাই। এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমরা আল্লাহ তাআলার কাছে দুই সিজদার মাধ্যমে দোয়া করছি, দুই সিজদার মাঝখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ও আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে রিজিক দেওয়ার আর কেউ নাই। আছে? জোরে বলুন, আছে? রিজিক একজনা দিতে পারেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে তোমরা কাবা ঘর দেখছো, ওই কাবা ঘরের মালিক যিনি, ওই আল্লাহ তাআলার ইবাদত করো। ওই আল্লাহ তাআলার ইবাদত করলে ওই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়ার দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলুন, কার কাছে? আমাদের জীবনে অনেক সমস্যা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনি যখন অসুস্থ হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে এমন একটা অসুস্থতা, এমন একটা রোগ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, যেই রোগের কারণে আপনি বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পরে বাংলাদেশের সমস্ত ডাক্তার বলেছে আপনার এই রোগের চিকিৎসা নাই। এরপর আপনাকে বাইরে নিয়ে যাওয়া হলো, ওখানেও আপনাকে বললো আপনার কোনো চিকিৎসা হবে না, আপনার একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এরপরে
ডাক্তার বলেছে আপনাকে এমন যেই রোগের কারণে আপনার আত্মীয় স্বজন আপনার ধারে কাছে আসতে পারবে না, আসলে তাদেরকেও এই রোগের ভাইরাসটা আক্রমণ করবে। আপনার জন্য খাবার দাবার যত কিছু আছে সব কিছু আলাদা। আপনাকে দূর থেকে সবাই খাবার দাবার দেয়, দেখলে দূর থেকে কথা বলে যায়, কেউ কাছে আসতে চায় না। এমন সময়ে আপনাকে সবাই যখন রুমের ভিতরে বন্দি করে রেখেছে, ওই সময়ে পৃথিবীর কোনো মানুষ আপনার কাছে না থাকলেও একজন আছেন, তিনি কে? ওই সময় যিনি আপনার রোগটা ভালো করে দিতে পারেন তিনি কে? এই জন্য ওই আল্লাহ তাআলাকে দুই একবার ডাকছি, সবাই পড়ছি আল্লাহ। জোরে ডাক দিয়ে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কোনোদিন কোনো মানুষ একেবারেই সফল হতে পারে না। এই জন্য সব সময় আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু হাত্তা ইয়াসআলুহুল মিলহা ওয়া হাত্তা ইয়াসআলুল শিসআন আলাইহি ইযা ইনকাতা। তিরমিজির বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন প্রয়োজন হবে তখন তোমাদের ঘরের লবণ থেকে শুরু করে এবং তোমার শরীরের যে সব পোশাক আদি আছে সেখানে জুতা থেকে শুরু করে, জুতার ফিতা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয় তোমরা সব কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার কথা রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সর্বনিম্ন কথা বলেছেন, লবণ থেকে শুরু করে। কি থেকে? জোরে বলুন না, কি থেকে? লবণ। আপনার যদি লবণ প্রয়োজন হয়, বড় কিছু দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দেন নাই। লবণ থেকে শুরু করে এবং জুতার ফিতা থেকে, জুতোও বলেন নাই, জুতার ফিতা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছু তোমরা একজনের কাছে চাইবে, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে আপনি চাইবেন, ওই চাওয়ার নিয়মটা আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, রব্বানা, সবাই পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা চমৎকার আয়াত, যারা হজে গিয়েছেন অথবা কাবাতে গিয়েছেন, মক্কায় গিয়েছেন, দেখবেন ওখানে সবচেয়ে বেশি আয়াতটা বেশি তেলাওয়াত করা হয়, রব্বানা আতিনা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে দাও ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার জমিনে যত কল্যাণ আছে, যত ভালো কিছু আছে সব কিছু তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনে, আয় আল্লাহ আখিরাতের জীবনে আমার জন্য যা কল্যাণ প্রয়োজন সব কিছু তুমি আমাকে দান করে দাও। সুবহানাল্লাহ। কেমন দোয়া আমাদেরকে শিখিয়েছেন। বান্দা হয়তো আমার কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি এত কিছু চাই, সবার মেধা সবার জ্ঞান তো একরকম হয় না, হয়তো তার আকুতি মিনতি আমার কাছে প্রকাশ করতে পারবে না। এই প্রকাশ না করার কারণে সে আমার কাছে ভালো করে চাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এমন দোয়া শিখিয়েছেন, ওই দোয়ার মধ্যে আপনার সব কিছু চলে এসেছে। সুবহানাল্লাহ। ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জন্য পরকালের সবচেয়ে বড় ভয় হচ্ছে জাহান্নামের আযাব। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। জোরে বলুন আমিন। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল সিরাজাও কামারুম মুনিরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে